Hello foodies, Assalamualaikum. Welcome to the third episode of our Turkey series and আজকে আমরা বানাবো লাহানা শারমাসি বা Turkish stuffed cabbage. For that আমি ফার্স্টে চপিং এর কাজগুলো সেরে নিব। সো আমি এখানে ফার্স্টে রসুনটা কুচি করে নিয়েছি। এখন আমি পেঁয়াজটাকেও কুচি করে নিব এন্ড এভাবেই আমি বাকি ইনগ্রেডিয়েন্ট গুলো কুচি করে নিব এন্ড এগুলোকে খুব ফাইনলি চপ করতে হবে এজ এগুলোকে আমরা রোলের ভেতরে অ্যাড করব। আই থিঙ্ক আপনারা নাম শুনেই বুঝে গিয়েছেন ক্যাবেজ রোল বেসিক্যালি এক ধরনের রোল যেটা বাঁধাকপির পাতা দিয়ে তৈরি করা হয় অ্যান্ড এটা তৈরি করার জন্য বাঁধাকপির পাতার ভিতরে বিভিন্ন ধরনের স্টাফিং অ্যাড করে এটাকে রোল করে দেন কুক করা। এটি সেন্ট্রাল, নর্দার্ন, ইস্টার্ন ও সাউথ ইস্টার্ন ইউরোপীয় কুইজিনের খুবই কমন একটি ডিশ। তাছাড়া ওয়েস্টার্ন এশিয়া, নর্দার্ন চায়না ও নর্থ আফ্রিকার কিছু অংশেও এটি তৈরি করা হয়। অ্যাজ তুর্কি ইজ আ পার্ট অফ সাউথ ইস্টার্ন ইউরোপ, এখানেও এই ক্যাবেজ রোল মেক করা হয় যেটাকে লাহানা শারমাসি বলে। লাহানা মিন্স বাঁধাকপি অ্যান্ড শারমাসি মিন্স র্যাম, যেটাকে আমরা শর্মাও বলে থাকি। শর্মা আমাদের দেশে অত্যন্ত পপুলার একটি খাবার যেটা এরকম বাঁধাকপি দিয়ে মুড়িয়ে তৈরি করা হয় না। তবে শর্মা ওয়ার্ডটি কিন্তু একটি টার্কিশ ওয়ার্ড। টার্কিতে যে সকল খাবারগুলো এরকম র্যাপ করে তৈরি করা হয় সেগুলোকেই শর্মা বা শারমাসি বলে। ধারণা করা হয় শর্মা সর্বপ্রথম টার্কিতেই তৈরি হয় অটোমান এম্পায়ারের সময়কালে, যখন দক্ষিণ পূর্ব ইউরোপ, পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকার বেশিরভাগ অঞ্চলই তাদের নিয়ন্ত্রণে ছিল। তখন অটোমান এম্পায়ারের অন্তর্ভুক্ত বিভিন্ন স্থান থেকে বাবুর্চি নিয়ে আসা হতো যারা বিভিন্ন ধরনের খাবার তৈরি করতেন অ্যান্ড শর্মা ইজ ওয়ান অফ দ্যাম। তাছাড়া দই, ডোনার কাবাব, বাকলাভা ইত্যাদি খাবারও তখনকার সময়েরই তৈরি। অ্যাজ ইউ ক্যান সি আমি গল্প করতে করতে মাংসের ফিলিংটা অলমোস্ট রেডি করে ফেলেছি। এখন আমি এটাকে আরেকটু ভালোভাবে মেখে বাঁধাকপিটা রেডি করে নেব। এখন আমি বাঁধাকপির ওপরের এই শক্ত অংশটাকে কেটে ফেলে দিব, তারপরে পাতাগুলিকে একটা একটা করে ছাড়িয়ে নিব। চেষ্টা করতে হবে যেন পাতা ছাড়ানোর সময় এগুলো ব্রেক না হয়ে যায়, কারণ এটা দিয়ে আমরা যেহেতু রোল করব আমাদের একটু বড় পাতা দরকার। দেন আমি এটাকে গরম পানিতে দিয়ে কয়েক সেকেন্ড বয়েল করে নিব। খেয়াল রাখবেন এটা যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায়, জাস্ট রোল করার সুবিধার্থে সামান্য একটু নরম করে নিতে হবে। এন্ড সব থেকে বেটার হবে আপনারা যদি বড় সাইজের বাঁধাকপি নিতে পারেন এন্ড বাঁধাকপির যে উপরে নরম পাতাগুলো আছে সেগুলো আপনারা ইউজ করবেন। অ্যাজ আমি বড় সাইজের বাঁধাকপি পাইনি তাই আমি ছোটটা দিয়ে কাজ চালিয়ে নিয়েছি, বাট আপনাদের ওখানে বড়টা অ্যাভেলেবেল থাকলে ইউ শুড ইউজ দ্যাট। এখন পাতাগুলো ঠান্ডা হওয়ার পরে আমি একটি পাতা নিয়ে এটার সাইজগুলো কেটে নিচ্ছি। দেন রোল করার সুবিধার্থে পাতার মাঝখানের শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দিব। দেন মাংসের ফিলিংটা অ্যাড করে দুই সাইড থেকে এটাকে ফোল্ড করে রোল করে নিব। I must agree it took me some time to do that, and after a few failed attempts I finally got the hang of it. I know those are not perfect, but it's okay. আমি ফার্স্ট টাইম বানিয়েছি, so I'm happy with the result. লাহানা শারমাসি টার্কিতে প্রধানত শীতকালীন খাবার হিসেবে পরিচিত হলেও থ্যাঙ্কস টু ইটস ডিলিশিয়াস টেস্ট এটা সারা বছরই কম বেশি খাওয়া হয়। দেয়ার আর ভ্যারিয়াস রেসিপিস অফ লাহানা শারমাসি, তবে তার মধ্যে দুটি রেসিপি সব থেকে বেশি পপুলার। প্রথমটি একটি নন ভেজ রেসিপি যেখানে মাংসের কিমা ইউজ করা হয় অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ আ অলিভ অয়েল বেসড ভেজ রেসিপি। তবে দুটি ভ্যারিয়েশনেই কিন্তু সাদা চাল ও বুলগার হুইট ইউজ করা হয় অ্যান্ড ট্রেডিশনালি টার্কিতে বাঁধাকপির পাশাপাশি আঙ্গুর ফলের পাতা দিয়েও কিন্তু এটি মেক করা হয়েছে। অ্যাকর্ডিং টু দ্য ফুড অরিজিন রিসার্চার্স, ইস্টার্ন আন্তোলাকে বাঁধাকপির জন্মভূমি বলা হয়, যেখানে পৃথিবীর সবচেয়ে বড় বাঁধাকপিগুলো উৎপন্ন হয় অ্যান্ড এগুলোকে ওয়ার্ল্ড ওয়াইড এক্সপোর্ট করা হয়। অ্যানাদার ফ্যাক্ট, আপনি যদি টার্কির ওয়েস্টার্ন রিজনের দিকে শীতের সময় যান দেখবেন সেখানকার লোকালরা মিটলেস রোলস গুলো রান্না করছে, আবার অন্যদিকে আপনি যদি ইস্টার্ন রিজনের দিকে যান সেখানে দেখবেন লোকালসরা আবার মিট সহ যে ভার্সন হয় সেটা রান্না করছে। বিকজ টার্কিতে ওয়েস্টার্ন সাইডের মানুষজন যেখানে অলিভ অয়েল বেসড রোলসটা বেশি প্রেফার করে, সেখানে আবার ইস্টার্ন সাইডের মানুষজন কিন্তু মাংস সহ খাবারটা বেশি। ট্রেডিশনালি এটা টক দই দিয়ে খাওয়া হয়, সো আমি একটু টক দইয়ের সাথে এটা ট্রাই করছি এন্ড আমার কাছে এটা খেতে খুবই টেস্টি লেগেছে। আই নো আমি প্রতিটা ভিডিওতে সেম কথা বলছি, বাট হোয়াট ক্যান আই ডু? সো ফার আই এম লাভিং দিস টার্কিশ ফুড এক্সপিরিয়েন্স and I think you all should try them at home. If you have any friends who likes Turkish food,
মেনশন দেম ইন দ্য কমেন্ট সেকশন এন্ড ইফ ইউ ওয়ান্ট এনিওয়ান টু মেক দ্যাট ফর ইউ, তাদেরকেও মেনশন করে দেন যেন আপনাকে খাবারটা বানিয়ে খাওয়ায়। আই সি ইউ গাইস ভেরি সুন। আল্লাহ হাফেজ।